তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। ঠিক আছে, এখান থেকে নবম দশম শ্রেণীর 100% পরীক্ষায় প্রশ্ন আসেই, কিন্তু অধিকাংশ শিক্ষার্থীর এটা একটা প্যারা হয়ে যায়, অনেকে অনেকভাবে করে। আমি একদম টেকনিক্যালি, একদম যেটা মেইন নিয়ম, সেই নিয়মে আমি তোমাকে শেখাবো একদম সহজে। ঠিক আছে, তো এই যে একটা গ্রাফ দেওয়া আছে, মান দেওয়া আছে, ঠিক আছে, একটা ছকে। তো এই ছকে মানগুলা থেকে আমাকে কি বলছে, 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ওকে, তো তম সেকেন্ড মানে কি? তম সেকেন্ড হলো একটা নির্দিষ্ট সেকেন্ড। যেমন আমি যদি বলি একটা ঘড়ির কাঁটা, এখানে কয়টা সেকেন্ড থাকে? 60টা সেকেন্ড থাকে। প্রত্যেকটা সেকেন্ড, যেমন 1 সেকেন্ড যদি বলি, প্রথম সেকেন্ড যদি বলি, প্রথম সেকেন্ড কি হবে? 0 থেকে 1। দ্বিতীয় সেকেন্ড মানে কি? 1 থেকে 2। আবার যদি বলি 15তম, তার মানে কি? 14 থেকে 15। ঠিক আছে, তাহলে 12তম মানে কি? 11 থেকে 12। ঠিক আছে, এই যে 11 থেকে 12, এই যে একটা নির্দিষ্ট সেকেন্ড, এই নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় হলো তম সেকেন্ড। তম সেকেন্ড মানে ব্যাপারটা হচ্ছে, যদি বলি আমি 15 সেকেন্ড, 15 হচ্ছে 1 থেকে 15 সেকেন্ড। 0 থেকে 15, 0 থেকে 15, সরি, 0 থেকে 15 হচ্ছে আমার 15 সেকেন্ড। 15 সেকেন্ড। আর 15তম সেকেন্ড মানে হচ্ছে আমার 14 থেকে 15 তম যে সেকেন্ড। হ্যাঁ, এই একটা নির্দিষ্ট সেকেন্ড। ঠিক আছে, এই নির্দিষ্ট সেকেন্ড, তাহলে আমাদের 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ওকে ওকে, ভালো কথা। তাহলে এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে, এখান থেকে যদি আমি সূত্রটা লিখি, তম সেকেন্ডের যে স্পেশাল সূত্র, সেই স্পেশাল সূত্রটা কি? স্পেশাল সূত্রটা হলো যে STH ইজ ইকুয়াল টু কত? U প্লাস হাফ A 2T মাইনাস 1। এটা হলো আমাদের স্পেশাল সূত্র, যেটা আমাদের বইয়ে নাই। এখন শিক্ষার্থীরা যে 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়, তাহলে তারা কিভাবে করে? যে 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে কত? ধরো S2, আর 11 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় ধরো S1। ঠিক আছে, তাহলে এই যে 11 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় আর 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে, করার পরে তারা কি করে? এই দুইটা কি করে বলতো? বিয়োগ করে দেয়। বিয়োগ করার পরে কি পায়? 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে। মানে দুইটা ধাপে S1 S2 দুইটা বিয়োগ করার পর আবার বিয়োগ করা লাগছে, দেন পাচ্ছে। আর এখানে পুরো একটা সূত্রের মধ্যে সব পাবে। ঠিক আছে, তাও এখন এই যে এখানে যদি আমরা দেখি, t যখন 0, তখন আমার বেগ কত? 0। তার মানে আদি বেগ কত? 0। ওকে, আদি বেগ কত এখানে? 0, মানে u = 0। u = 0, তার মানে u = কত? 0। ঠিক আছে, t 0 তে আমাদের যে বেগ থাকে সেটা হলো আদি বেগ। একদম স্টার্টিং এ। এখন আদি বেগ 0, তাহলে আমাদের এখানে দরকার হচ্ছে কি? t এর মান কত? 12। ঠিক আছে, 12তম বললে t এর মান 12। 13তম বললে t এর মান কত? 13। 15তম বললে t এর মান কত? 15। ওকে, এখন দরকার কি? এর মান দরকার। তাহলে এটা আমরা কিভাবে বের করব? a = আমরা লিখতে পারি v - u/t, এখান থেকে বের করতে পারি। অথবা a = লিখতে পারি কি? v2 - v1/t2 - t1। সাধারণত এই ধরনের লেখচিত্র বা এই ধরনের আমাদের ছক থেকে আমরা কি এই সূত্র ইউজ করা আমাদের জন্য সবচেয়ে সহজ। এখন এই যে v2 - v1, আমি যে কোনো দুইটা দিব, দুইটার মধ্যে একটা হবে কি 1, একটা হবে কি 2, সেটা এটা হতে পারে, সেটা এটা হতে পারে, যে কোনো দুইটা নেব। তাহলে আমি যদি এই দুইটা নেই, তাহলে এখানে আমাদের v1 কত? 0, v2 কত? 10, t1 0, t2 কত? 2, t2 2। হ্যাঁ, তাহলে আমাদের কত হবে? 10 - 0, 10 - 0 বাই কত? 2 - 0। তার মানে কত পাচ্ছি আমরা এখানে? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এখন আমি এখন 12তম সেকেন্ডে, তাহলে আমি কি লিখবো? S12। ঠিক আছে, হ্যাঁ লিখলাম। তাহলে আমাদের কত হবে? u0 প্লাস কত? হাফ, এর মান কত পাইছি? 5। আমাদের 2 * t এর মান কত? 12 মাইনাস 1। ওকে, তাহলে কত হলো আমাদের এখানে? 0 হাফ ইনটু কত? 5 ইনটু কত? 12 × 24 কত? 21 23 23। তাহলে 23 ইনটু 5, 3 5 কত? 15। হাতে আমার কত? 1, 5 × 10 আর 1 কত? 11, 115 বাই 2। এই যে এই মিটার, এটি আমাদের অ্যানসার। ঠিক আছে, মিটার মানে 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমার 115/2। ঠিক আছে, একদম সহজ না? একটা সূত্রের মাধ্যমে আমরা করতে পারতেছি, কিন্তু অধিকাংশ শিক্ষার্থী কি দুইটা সূত্র করে তারপরে বিয়োগ করে তারপরে আনে। ঠিক আছে, আমাদের যে নবম দশম শ্রেণীর ফিজিক্সের যে এই প্রিমিয়াম ব্যাচ, এই প্রিমিয়াম ব্যাচে আমি কি করেছি? প্রিমিয়াম ব্যাচে প্রত্যেকটা অধ্যায়ের যতগুলা পার্ট আছে, সবগুলো পার্ট তো আমি ম্যাথমেটিক্যালি করছি, পাশাপাশি যত শর্ট টেকনিক আছে, ম্যাগনেটিক একদম স্পেশাল শর্ট টেকনিক, সেইগুলোও আমি দেখাইছি। যে কোনো শিক্ষার্থী সে নবম দশম শ্রেণীতে পড়াশোনা করে, হ্যাঁ, এবং সে নবম দশম শ্রেণীর ফিজিক্স নিয়ে তার অনেক বেশি জানতে আগ্রহী। ফিজিক্স তো লাগবেই, ইঞ্জিনিয়ারিং এ যাইতে ফিজিক্স লাগবে, মেডিকেল যেতে ফিজিক্স লাগবে। ফিজিক্সে সে একটা বিশাল ওয়ার্ল্ড কল্পনা করে, তার এই কল্পনা শক্তিকে আরো বাড়ানোর জন্য এই যে নবম দশম শ্রেণীর ফিজিক্সের যে প্রিমিয়াম ব্যাচ, অর্গানাইজলি এখানে সবগুলো ক্লাস সাজানো। যেমন প্রথম অধ্যায় পরিমাপের সবগুলো ক্লাস সাজানো, 14টা অধ্যায় আছে, সবগুলো ক্লাস সাজানো। কোনো শিক্ষার্থী যদি চায় যে ফিজিক্স পুরো বই সে সুন্দর করে শেষ করবে, সবগুলো প্রিমিয়াম ব্যাচে সাজানো ক্লাস, সে এখনই ক্লাস শুরু করতে পারে। শুধু তাই না, প্রতি সপ্তাহে তার যে সকল সমস্যা হয়, সেই সমস্যাগুলো নিয়ে সপ্তাহে একটি
ডাউট সলভিং সেশন, লাইভ ক্লাসের মাধ্যমে সেখানে তার সাপ্তাহিক প্রবলেম সলিউশন। অতএব কোনো শিক্ষার্থী যদি চায় ফিজিক্সের সব নবম দশম শ্রেণীর, সে হাতের মুঠোয় এনে এই সাবজেক্টের উপর অনেক বেশি দক্ষ হবে। এখনই হোয়াটসঅ্যাপ করো আমাদের। আর আপনাদের যাদের সন্তান কিংবা ছোট ভাই বোন নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছে এবং ফিজিক্স নিয়ে আপনারা অনেক বেশি চিন্তিত, এখনই হোয়াটসঅ্যাপ করুন, বিস্তারিত জানুন। এই ফিজিক্স প্রিমিয়াম ব্যাচের সুযোগ মিস করবেন না।